وآخره عتق من الغرام عتق من عذاب النار। যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 3টা দশককে ভাগ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। যে প্রথম দশক হলো রহমতের জন্য। আল্লাহ পাকের রহমত তো শুধু 10 দিনের জন্যই নির্দিষ্ট নয়, গোটা বছর 24 ঘন্টা বান্দাদের উপর আল্লাহর রহমত। আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা বন্ধ করেন না, সবসময় খোলাই রাখেন বান্দাদের জন্য। তারপরে বিশেষ অফার, বিশেষভাবে আল্লাহ বান্দা বান্দীদের উপর রহমত নাজিল করেন প্রথম দশকের মধ্যে। সেই মাহে রমাদানের প্রথম দশক বলা যায় বিদায়ের পথে চলেই যাচ্ছে। তো আমরা কি পরিমাণ মালিকের রহমত প্রাপ্ত হলাম, আল্লাহ আমাদের কি পরিমাণ রহমত আমাদের উপরে নাজিল করেছেন, সেটা আমাদের দেখার বিষয়। রহমত তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, চায়া নিতে হবে, দেওয়ার জন্য মালিক রেডি। আমরা যদি নিতে না পারি তাহলে আমরা হতভাগা বদনসিব। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বান্দারে, তোমার নিকটবর্তী আমার রহমত, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। উদউনি আস্তাজিব লাকুম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, তুমি আমার কাছে চাইবা, হাত তুলে বলবা, তোমার গুনার জন্য ক্ষমা চাইবা, আমার কাছে রহমত চাইবা, অসুস্থতার জন্য সুস্থতা চাইবা, ঋণ ফিনের জন্য মুক্তি চাইবা, তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় দশককে আল্লাহর হাবিব বলছেন মাগফিরা, ক্ষমার জন্য। ক্ষমার চাইতে আর বড় দৌলত কি হতে পারে বলে? কিছুই হতে পারে না। আর সেই ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, 11টা মাস তো বিভিন্নভাবে গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায়, নফসে আম্মারার ধোঁকায়, সব দিক থেকে তোমার অনেক গুনাহ হয়ে গেছে। আমি একটা সুযোগ দিলাম তোমাকে সব গুনাহ থেকে মুক্তি অর্জন করার জন্যে। মাহে রমাদানের এই মাঝখানের দশক, এই দশকটা আমি আল্লাহ তোমার জন্য ওপেন করে দিলাম। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া ফি রিওয়ায়াতিন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আর রোজা আল্লাহকে রাজি আর খুশি করা ছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই। সুবহানাল্লাহ। কারণ এই রোজার সাধনা, সিয়াম সাধনাটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হয়। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, রোজা রাখলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত রইলাম, মাঝখানে আবার গুনাহও করলাম। গুনাহ বুঝেন তো? রোজা রাখা অবস্থায় গীবত শিকায়ত করলাম, রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বললাম, রোজা রাখা অবস্থায় ধোঁকা দিলাম, রোজা রাখা অবস্থায় মানুষকে ঠকাইলাম, রোজা রাখা অবস্থায় ওয়াদা খেলাফি করলাম। এগুলো গুনাহ কিনা? গুনাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে এও আসছে, আল্লাহর হাবিব বলেন, বহু মানুষ আছে তাদের কিয়ামতের ময়দানে পানাহার থেকে বিরত থাকা ছাড়া, ক্ষুধা ছাড়া আর কিছুই মিলবে না। তার মানে কি? রোজা রাখছে ঠিকই, কিন্তু রোজাটাকে সে হেফাজত করে নাই। রোজাকে শুধুই পানাহারের রোজা নয়, এই সিয়াম সাধনা, এই যে একটা তাকওয়ার প্রশিক্ষণ, এই তাকওয়ার প্রশিক্ষণ আমাদেরকে বলে, যেমন তুমি পানাহার থেকে বিরত রইছো, গোটা অঙ্গ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গকে তোমার রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। কি অর্থ? মুখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, মেমোরিরও রোজা আছে, হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে। এগুলোর রোজা কি? মুখের রোজা হলো বেহুদা কথার থেকে মুখটাকে রক্ষা করা, হেফাজত করা, গীবত শিকায়াত, চুগলখড়ি, পরনিন্দা, মিথ্যা, ধোঁকাবাজি, এগুলোর থেকে মুখটাকে হেফাজত করা।
কানের রোজা হলো কোন রকমের গুনার কোনো কিছু শ্রবণ করা যাবে না। রোজাও রাখলাম, আবার কানে তাবিজ লাগায় হিন্দি গান শুনলাম, রোজা কি আছে না গেছে? মানে মুফতি সাহেবের কাছে ফতোয়া চাইলে বলবে যে না রোজা আছে, কিন্তু আল্লাহর কাছে ফতোয়া চাইলে কত রোজা নাই। বিষয়টা কি বুঝতে পারছেন? কারণ তুমি তোমার কানের রোজা রাখো না, একদিক দা রোজা রাখছো, আরেকদিক দা বৈশা বৈশা তুমি ইয়ারফোন লাগায়া লাগায়া গান শুনছো, কানের রোজা হলো না। একদিক দা রোজা রাখছি, আরেক দিক দা মিথ্যা কথা বলছে, আরেক দিক দা ধোঁকাবাজি করছে, আরেক দিক দা ওয়াদা খেলাফি করছে। আল্লাহর কাছে এই রোজা হবে না। আল্লাহ কবি যে তুই তো মুখে রোজা রাখিস নাই। একদিক দা রোজা রাখছি, আরেক দিক দা এই মেমোরি দিই, বিভিন্ন রকমের খারাপ জল্পনা কল্পনা, বিভিন্ন রকমের নকশা আমার মেমোরির মধ্যে আসছে। এগুলো কারে কি করা যায়, কিভাবে কার ক্ষতি করা যায়, কিভাবে ষড়যন্ত্র করা যায়। না, প্রত্যেকটা অঙ্গের রোজা হতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে রুব্বা সাইব লাইসা লাহু ইল্লাল জু'। বহু রোজাদার কিয়ামতের ময়দানে আসবে, দেখা যাবে যে ক্ষুধা ছাড়া, পানাহার থেকে বিরত থাকা ছাড়া তার ভাগ্যে আর কিছুই মিলবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল, অস্ত্র, হাতিয়ার। এই রোজা আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাই দিবে, জান্নাতের মেহমান বানাই দিবে। তবে এই যে ঢালটা, এটা যেন মানে অরক্ষিত থাকে, সংরক্ষণ থাকে, এটা যেন নষ্ট না হয়, ঢালটা যেন মজবুত থাকে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঢালটা নষ্ট হয় কিভাবে? আল্লাহর হাবিব বলেন, মা লাম ইয়াখরিফাহা। তখন আল্লাহর হাবিব বলেন, ওয়াখারকুহা আল কিযবু ওয়াল গীবাতু ওয়ান নামিমা। কই রোজা নষ্ট হয়ে যায়, ঢালটা নষ্ট হয়ে যায় যদি মিথ্যা কথা বলে। রোজা রাইখা মিথ্যা কথা বলছে, রোজা রাইখা ওয়াদা খেলাফি করছে, রোজা রাইখা জুবানটাকে হেফাজত করে নাই, গালিগালাজ করছে। এমন আসছে হাদিসের মধ্যে, রোজা রাখা অবস্থায় যদি কেউ আপনাকে পায়ে পড়ে, অনেক সময় অনেকে ঝগড়া করে না, ঝগড়া বাঁধায়, যদি কেউ আমাকে আপনাকে পায়ে পড়ে ঝগড়া বাঁধাইতে চায়, আল্লাহর হাবিব বলেন তুমি তাকে বলে দাও, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজা রাখছি, আমার সাথে আপনি হয়তো ঝগড়া বাঁধায় না, আপনার সাথে ঝগড়া করে আমার রোজাটা নষ্ট করতে চায় না। সুবহানাল্লাহ, কত বড় দামি রোজা, যে রোজা আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। এই রোজাটা কষ্ট করে রাখলাম, আমি কর্মস্থলে কাজও করলাম, রোজাও রাখলাম, এত কষ্ট করে পানির পিপাসা লাগছে, গলা শুকাই গেছে, সিনা শুকাই গেছে, তারপরে এক ফোঁটা পানি আমি মুখে দিই নাই। এত কষ্ট করে যদি আমি মুখটা হেফাজত করতে না পারি, আমার হাতটা যদি হেফাজত করতে না পারি, আমি পাটা যদি হেফাজত করতে না পারি, তাহলে আল্লাহর কাছে তো আমি রোজার কোনো বিনিময় পাবো না। এই জন্য রোজা মানে, রোজা শাব্দিক অর্থ হইল আসম, এটা আরবি শব্দ হলো সব। বাংলাতে আমরা বলি, ইংরেজিতে, উর্দুতে, হিন্দিতে বলি রোজা আমরা। এটার অর্থই হলো বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় আল মুফাত্তারাত আনি সালাত, তিনটি জিনিস থেকে বিরত থাকলে শরীয়ত বলবে এটা রোজা হয়ে গেছে। আনিল আকলি ওয়া শুরবি ওয়াল বিআল, পানাহার, স্ত্রী সহবাস, মিনাস সুবহি ইলাল গুরুব, সকাল থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টার মধ্যে যদি এই সকল জিনিস থেকে বিরত থাকে, শরীয়তের পরিভাষায় তাকে বলা হবে যে রোজা রাখছে। কিন্তু আল্লাহর পরিভাষা যে তোমাকে আমি শুধুই এইগুলোর থেকে বিরত থাকার জন্য রোজা দেই নাই, এর মাধ্যমে তুমি একটা কঠিন প্রশিক্ষণ নিয়ে নিবে, কড়া প্রশিক্ষণ নিয়ে নিবে, যেই প্রশিক্ষণ নিয়ে রোজার মধ্যে যেমন হালাল জিনিসগুলো তুমি বর্জন করতে পারছো। খাওয়া দাওয়া হালাল না হারাম? বলে না, খাওয়া দাওয়া আমার জন্য তো হালাল। আল্লাহ কোরআনে বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, আমার জন্য হালাল। আমার নিজস্ব বৈধ স্ত্রী আমার জন্য হালাল না হারাম? হালাল। তো যেগুলো হালাল সেইগুলোকে আমি আল্লাহর জন্য বর্জন করলাম, এটা হালাল আমার জন্য। আর যেগুলো হারাম সেগুলো তো অবশ্যই আমাকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রোজার মধ্যে যে প্রশিক্ষণ আমাকে দেওয়া হয়, হালাল যেগুলো সেগুলো খাই না, আমি পান করি না, মুখে কিছু নেই না, কেন? আমার আল্লাহ না করছে।
তো আমার আল্লাহ তো শরাব পান করতেও না করছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মানুষকে ঠকাইতে না করছেন, আমার আল্লাহ চান্দাবাজি করতে না করছেন, আমার আল্লাহ অন্যদের হক নষ্ট করতে না করছেন, আমার আল্লাহ মিথ্যা কথা বলতে না করছেন। যেগুলো হারাম, হালাল জিনিস যদি রোজার মাধ্যমে আমি বর্জন করি, হারাম তো আমাকে অবশ্যই বর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেগুলো হারাম সেগুলো বর্জন করার একটা প্রশিক্ষণ, কঠিন একটা কোর্স আমাকে কমপ্লিট করা লাগে মাহে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই রোজা কত দামি, কত বড় পাওয়ারফুল একটি ইবাদত, হ্যাঁ কত বড় উপকারী। তুমি বুঝবা যেদিন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার কেউ আপন থাকবে না, সবাই একটু চোখের পানি ফেলবে, চোখের পানি সাময়িক, সন্তানরাও ফেলবে, স্ত্রীরা বা আত্মীয় স্বজন নিকটতম যারা আছেন তারা কাঁদবে, একটা সময় তাদের কান্না বন্ধ হয়ে যাবে, আমার কথা মনে থাকবে না, আমি যে এত কিছু করে দিয়ে গেলাম, তাদের জন্য রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি করে দিয়ে গেলাম, মার্কেট করে দিয়ে গেলাম, আহা কত কিছু তাদের জন্য করে দিয়ে গেলাম, কেউ আমাকে মনে রাখবে না, সবাই ভুলে যাবে, আর কবরে তো আমাকে একা একে রাইখা চলিয়ে আসবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মত, তোমাকে যখন সবাই নিষ্ঠুরের মতো একা কবরে রাইখা চলে আসবে, তখন দেখবা তোমার এই রোজা তোমার কতটুকু উপকার আসে। সুবহানাল্লাহ। রোজা তোমার পাশে বন্ধু হয়ে বসে যাবে, নামাজ তোমার পাশে বন্ধু হয়ে বসে যাবে, কোরআন তোমার মাথার উপর বসে যাবে। রমাদানুল মুবারকে বা অন্য সময় যে দান খায়রাত গুলো আল্লাহর জন্য করছো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা এতিমখানায় গরিব অসহায় মিসকিন যারা, তাদেরকে যে দানগুলো করছো, এই দানগুলো তোমার পায়ের নিচে বন্ধু হয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। তখন বুঝে আসবে যে আপন কে পর কে। যাকে আমরা আপন মনে করছি তারা আপন নয়। কি বলেন? নিজের সন্তানকে সবচেয়ে আপন মনে করছি, নিজের স্ত্রীকে সবচেয়ে আপন মনে করছি, নিজের টাকা পয়সা বাড়ি ঘর এটাকে সবচেয়ে আপন মনে করছি, কিন্তু এরা কেউ আপন না, এরা আমার রাইখা চলে আসবে। আপন হবে আমার এই রোজা, আপন হবে আমার নামাজ, আপন হবে আমার দান, আপন হবে আমার কোরআন। কোরআন সহ আল্লাহ সব ইবাদত গুলোকে বন্ধু বানায় কবরে বসাই দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহ পাকের হাবিব বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আব। হায় হায়, ওই যে রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাবে গুনার কারণে, কোর্টের মধ্যে যখন আসামিকে উঠানো হয়, আদালতের মধ্যে যখন উঠানো হয়, তখন তার পক্ষে ওকালতি করার জন্য কিছু ব্যারিস্টার থাকে কিনা, লয়ার থাকে কিনা? তা আমাকে আপনাকে যদি গুনার কারণে আল্লাহর আদালতে আসামি বানানো হয়, কে হবে লয়ার? কেউ তো সাহস করবে না, কঠিন একটা সময়। নবীরা পর্যন্ত এখানে সুপারিশ করতে রাজি হবে না, নফসি নফসি বলবে, উম্মত দলে দলে যাবে আর বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আমাদের আদি পিতা আদম, আল্লাহর কাছে সুপারিশ করুন, আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকা, আমার দ্বারা সম্ভব নয়, আমি আজকে সুপারিশ করার মতো সাহস রাখি না। এভাবে প্রত্যেক নবীরাই বলবে, না না, সুপারিশ করা সম্ভব নয়। আজকে কঠিন অবস্থা, মালিক আল্লাহ তার সিংহাসনের মধ্যে সমস্ত শক্তি নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। কেউ সুপারিশ করবে না, সুপারিশ করার জন্য কেউ অগ্রসর হবে না। এমন কঠিন সময়ে কোরআন আর রোজা আল্লাহর আদালতে ব্যারিস্টার হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু তুআমা ওয়াস শাহাওয়াতি বিন-নাহার। এ মালিক, দিনের বেলায় হালাল জিনিসগুলো খাইতে দেই নাই, তার চাহিদা পূরণ করতে দেই নাই, পিপাসা লাগছিল এক গ্লাস শরবত খাইতে দেই নাই, পানি পান করতে দেই নাই, তোমার ভয়ে সে পানি পান করে নাই, পানাহার থেকে বিরত রয়েছে।
আমি দেই নাই, তাকে বিরত রাখছি আল্লাহ। তাই আজকের দিনে সে তোমার আদালতের আসামি হয়ে গেছে। সুপারিশ করার জন্য আমি রোজা তোমার আদালতে দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ মঞ্জুর না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালতের গেট ছেড়ে যাব না। হাদিসে সেই হাদিসের কথা। আরেকজন ব্যারিস্টার বলবে, মহামান্য আদালত, আমার কিছু বক্তব্য আছে। সুবহানাল্লাহ। বলো তোমার বক্তব্য কি? আয় রব্বি মানাতুহুন্না ওয়া বিল্লাহি। আল্লাহ সারাদিন অফিসে ছিল, কর্মস্থলে ছিল, কর্মে ব্যস্ত ছিল সারাটা দিন, কিন্তু আমি কোরআনের মহব্বত আর প্রেম আর ভালোবাসা নিয়ে গিয়ে ইফতার সামগ্রীগুলো গ্রহণ করার পর, ইফতার গ্রহণ করার পর মনে চাইছিল একটু রেস্ট নিবে, একটু বিশ্রাম করবে, কিন্তু না, কিছুক্ষণ পরে আবার আজান হয়ে যাচ্ছে। এশার নামাজের আজান, তারাবির নামাজ শুরু হয়ে যাবে। আমি যদি দেরি করি তাহলে আমার কোরআনের খতম ছুটে যাবে। নিজের জীবনে কোনোদিন কোরআনে কারীম খতম করতে পারি না, কোরআন তিলাওয়াত করতে পারি না। তাই বড় আগ্রহ নিয়ে ইমাম সাহেবের পিছনে, হাফেজ সাহেবদের পিছনে কোরআন শোনার জন্য, দ্বিতীয় কাতারে প্রথম কাতারে বসার জন্য পাগলের মতো আশেক হয়ে কোরআনে পাগল হয়ে মসজিদে চলে গেছে। আল্লাহ, আমি তাকে নামাজে ফরজ সুন্নত বেতের সহ তারাবি সহ 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় রাখছি, দাঁড় করায় রাখছি, তাকে ঘুমাইতে দেই নাই। এত কষ্ট করেছে শুধু আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে। তাই আজকে তোমার আদালতের আসামি হয়ে গেল। আমি কোরআন তার পক্ষে সুপারিশ করার জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। অবশ্যই আমার মক্কেলকে জাহান্নামে দেওয়া যাবে না। আমি কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে, অবশ্যই আমার সুপারিশকে কবুল করতে হবে। বলুন তো দেখি, রোজার সুপারিশ আর কোরআনের সুপারিশ কি আল্লাহ ফেরত দিবেন? প্রত্যাখ্যান করবে? আল্লাহ কোরআনকে, রোজাকে বলবে, যাও তোমাদের উভয়ের সুপারিশ কবুল করে নিলাম। তোমরা যার জন্য সুপারিশ করেছো তাকে আমি জান্নাতের মেহমান বানাই দিলাম। দেখছেন কত দামি রোজা, কত দামি তারাবি। আমরা তারাবি পড়ি না, আমার কিছু ভাইয়েরা আছে 8 টাকা করে চলে যায়। কেন এই ধোকাটা খান? 8 টাকার যে দেশে পড়ে ওনারা পড়ো, 8 টাকাদের যদি হাদিস ওনাদের কাছে থাকে ওনারা পড়ো। আপনি কেন এখানে 8 টাকা পড়ে চলে যান? আপনার এখানে তো 8 টাকা পড়লে গোটা রমজানে আপনার খতম হইল। বলেন, আপনি যে 8 টাকা পড়ে চলে যান, 8 টাকা তারাবি কথা শুনে আপনি যে চলে যান, গোটা রমজানে আপনার খতম হবে। আপনি তো কোরআন খতম থেকে মারুম হয়ে গেলেন। কি হয়, 8 টাকা পড়ে গেছেন, আর আধা ঘন্টা থাকলে আপনি কোরআনে কারীমের সুপারিশ আল্লাহর আদালতে পাবেন। সুবহানাল্লাহ। আপনি সৌদি আরবকে কেন দলিল দেন? সৌদি আরবের সাথে আমার আপনার টাইমের মিল আছে। কেন আপনি সৌদি আরবকে, এই যে এক শ্রেণীর লাইনচ্যুত মানুষ আছে, পথভ্রষ্ট মানুষ আছে, সৌদি আরবের সাথে মিলায় রোজা রাখে, সৌদি আরবের সাথে মিলায় ঈদ করে, ইফতারটা করো না কেন? কথা কয় না? ইফতারটা সৌদি আরবের সাথে মিলায় করো। সৌদি আরব তো ইফতার করে আমাদের রাত যখন 8টা থেকে 9টা হয়। কথা বলেন ঠিক কিনা? তুই আমাদের সাথে ইফতার করিস কেন? ইফতারও তাদের সাথে মিলায় করো। ও সুবিধাবাদ জিন্দাবাদ। আচ্ছা বলুন তো দেখি, বাংলাদেশের সাথে সৌদি আরবের টাইমের মিল আছে? তো কোন আক্কেলে তুমি সৌদি আরবের সাথে মিলায় রোজা রাখো? হাদিসে আল্লাহর নবী বলেন, যিনি সৌদি আরবে জন্ম নিয়েছেন, যাকে গোটা বিশ্বের জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন, তিনি বলেন, হে বাংলাদেশের মানুষ, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমার দেশে যেদিন চাঁদ দেখা যাবে সেদিন তুমি রোজা রাখো। কথা বলেন ঠিক কিনা? নাকি আল্লাহর নবী কোন হাদিসে এরকম বলেছে, সুমু লিইক্তিদাইল আরব, আরবকে অনুসরণ করে তোমরা রোজা রাখো, ও আফতিরু, ঈদের নামাজ আদায় করো, লিইক্তিদাইল আরব, এই কথা কোন হাদিসে আছে? তোমার এই ধোঁকা দিল কে? আর শুনেন,
সহি হাদিসের মধ্যে আসছে 8 রাকাত আল্লাহর নবীর তারাবি ছিল না, 8 রাকাত ছিল আল্লাহর নবীর তাহাজ্জুদের নামাজ। আপনি দুইটাই করেন, যদি দুই হাদিসের উপরে আমল করেন তাহলে আপনি এই দিক দিয়ে 20 রাকাত নামাজ পড়েন তারাবি, আর শেষ রাত্রিতে এখন ওনার একটা সুবর্ণ সুযোগ, অনেকেই ঘুমায় না, কথা বলেন ঠিক কিনা, যে একবারে সাহারি খাইয়াই ঘুমাইবো। এটা রমজান মাস, আল্লাহ সব খুলে দিয়েছেন, সব কিছু পাওয়ার বাড়াই দিয়েছেন। আপনি তারাবির নামাজ পড়ে গিয়ে যদি বেশি খারাপ লাগে 2-3 ঘন্টা একটু রেস্ট নেন, এরপরে অ্যালার্ম দিয়ে রাখেন মোবাইলে, ঘড়িতে, আপনি দিয়ে উঠে যান না, উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, তাহলে আল্লাহ নবীর 8 রাকাতের তাহাজ্জুদের হাদিসের উপর আমল হলো, তারাবির নামাজের উপর আমল হলো। কথা বলেন ঠিক কিনা? আপনি তো তা করেন না। আপনি মনে করছেন যে শর্টকাট, যত শর্টকাটে 8 রাকাত পরে আপনি বের হয়ে যান। আপনাকে কত বড় ধোঁকা দিয়েছে শয়তান জানেন? এই যে আজকের এই হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, কোরআন আপনার জন্য সুপারিশ করবে না, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ হে আমাকে অবজ্ঞা করে মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার তিলাওয়াত হাফেজ সাহেবরা করতেছিল, কিছু তিলাওয়াত শুনে না, 8 পৃষ্ঠার তিলাওয়াত শুনে সে বেরিয়ে গেছে। আপনার কি এত দরকার রমজান মাসটা আপনি একটু 20টা রাকাতের জন্য সময় দিতে পারেন না? আহা, অথবা গাবত নসিব আমরা। আপনি হয়তো দলিল দিবেন সৌদি আরবকে, আমি তো একটু আগে বললাম সৌদি আরবকে আল্লাহ নবী দলিল বানাইতে বলেন নাই। ওনারা কি বুঝছে ওনাদের মতো করে, ওনারা তো জীবন 20 রাকাতই মক্কাতে এবং মদিনাতে পড়ে আসছেন, ঠিক কিনা বলেন? এখনো মদিনাতে 20 রাকাত পড়তেছেন, আপনি কি বলবেন? তাহলে মদিনাতে মক্কাতে এতদিন যে 20 রাকাত পড়ছে টোটাল ভুলের মধ্যে ছিল, এই কথা বলবেন আপনি? এতগুলো ইসলামিক স্কলার, তারা এতগুলো আলেম ওলামা, এতগুলো কোরআন বিশেষজ্ঞ, ইসলাম বিশেষজ্ঞ, এরা কেন এতদিন 20 রাকাত পড়লো? ভুলের উপরে না। হ্যাঁ, এখন হয়তো তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো যারা কন্ট্রোল করে, এদের মধ্যে কেউ চাপ দিচ্ছে মক্কাতে 8 রাকাত তারাবির কথা, কিন্তু মদিনাতে এখনো সেই 20 রাকাত তারাবি আছে। তো আপনি কোন যুক্তিতে আপনি 8 রাকাত করে বের হয়ে যান? আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলি, দেখেন ইবাদতের বেলায় ধোঁকা খায় না, দুনিয়ার বেলা তো ধোঁকা খায় না। দুনিয়ার বেলা যেমন এর আগে আমি বলছিলাম, যদি কোনোভাবে কেউ বলে যে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে, সারা রাত লাইনে দাঁড়ায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই 5,000 টাকার জন্য আপনি সারা রাত লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে পারেন। আর টাকা বাদ দেন, এই যে মাঝে মধ্যে টিসিবির মাল আসে, আমার বাসায় ওইদিন আমি ঘুমায় আছি, দেখেছি সুবহানাল্লাহ, মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি লাফ দিয়ে ঘুমতে করছি, না জানি কোনো দুর্ঘটনা ঘটছে কিনা। দেখেছি যুদ্ধ লোক টিসিবির মাল, রাস্তার মধ্যে টিসিবির মাল দিতে আসছে। হাই রে, বাড়িওয়ালা, রাস্তাঘাটের সবাই বাড়িওয়ালারাও যায় লাইনে দাঁড়াইছে, অনেকে আছে। এই যে মারামারি লাইন নিয়ে এই রৌদ্রের মধ্যে আমি তাকায় দেখলাম যে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত দাঁড়ায়া 2 পয়সা কমে একটু তেল পাওয়া যাবে, চিনি পাওয়া যাবে, ছোলা পাওয়া যাবে, ডাল, খেসারির ডাল পাওয়া যাবে। আপনি ওখানে 2-3 ঘন্টা দাঁড়ায় কষ্ট করতে পারলেন 2-3টা টাকা সেভ করার জন্য, আর এখানে আধা ঘন্টা একটু বেশি দাঁড়ালে আপনার কি এই ক্ষতিটা হয় গেল? কথা বলেন ঠিক কিনা? এই ধোঁকাটা কেন আপনাকে শয়তানে দেয়? আধা ঘন্টার সময় একটু বেশি লাগে, আল্লাহর কালামের খতমটা শুনে যান না আপনি। এই ইমাম সাহেবরা 3 জন হাফেজ সাহেবে, এদের পৃষ্ঠা ঠিক রাখতে হয়, রাকাত ঠিক রাখতে হয়, কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াত মিলে যায়, এগুলো সব খেয়াল করে নামাজ পড়াইতে হয়। এরা যদি এত কষ্ট করে সারাদিন রিভাইজ দিয়ে এত সুন্দর করে কষ্ট করে এত সুন্দর চমৎকার তিলাওয়াত করতে পারে, আমি কি পিছনে দাঁড়ায় একটু কষ্ট করে শুনতে পারি না? কেন আমি একটা স্বীকার করতে রাজি হয় না? আমি তো বিশাল কিছু পায়ে যাব, কোরআনের স্পেশাল সুপারিশ পায়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাবারা, যুবকরা যারা হাতে পায়ে ধরে বলি, করো না যে এরকম কথা যায় বলবা না। আরে মসজিদের হুজুররা তো হুজুরদের থেকে অনেক বড় বড় হুজুররা চ্যানেলে আইসা বলে, বিভিন্ন ইউটিউবে আইসা বলে, বিভিন্ন অনুষ্ঠানে আইসা বলে। ওরা কি যোগ্য না হইলে কি ইউটিউবে আসছে? সারা জিন্দেগি মসজিদের খতিবদের কাছ থেকে, ওলামাদের কাছ থেকে আপনি শুনে আসছেন, ওটার উপর আপনার এখন আস্থা নাই। এখন আপনি ওই যে ইউটিউবে কে কি বলছে ওইটা নিয়ে আপনার আস্থা চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন ইমাম সাহেবের সাথে দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা পড়া শুরু করেন, অথচ 2 রকমের হাদিস আছে, পড়ার কথা আছে, না পড়ার কথা আছে। পড়ে যারা, ওরা ওই দেশে পড়ে, ঠিক আছে, আমি আগে যেটা বললাম, ওদেরকে ওইটার উপর আমল করতে দেন। আর যে হাদিসে আসছে পড়া যাবে না, নিষেধ। ইমাম সাহেব যখন তিলাওয়াত করবে দাঁড়ায়া চুপচাপ, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআনের আয়াত যখন তিলাওয়াত হবে চুপচাপ শোনো। আমি যদি তিলাওয়াত করি তো এটা চুপচাপ শোনা হলো,
তার মানে কি দাঁড়াইলো? এখন ইমামের সাথে সূরা ফাতিহা পড়তে হবে। এতদিন হুজুর আপনাদেরকে বিশ্বাস করছে, এখন আর বিশ্বাস করি না, আমারটা আমি বলবো না। আপনার তিলাওয়াতের উপর আমার বিশ্বাস নাই, আমার তিলাওয়াত আমি নিজেই করব। না না না, যিনি ইমামতি করবে তার উপর আপনার পূর্ণাঙ্গ ইক্তেদা থাকতে হবে, না নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো নামাজের সময় যা আগে আর ছোট গানে আরবিতে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আমি ইমামের উপর ইক্তেদা করলাম, ইমামে যা বলবে, ইমাম যদি ভুল করে আপনি হাজার সঠিক করলেও সেজদা সুজা লাগবে। কথা বলেন, ইমাম মাঝে মাঝে সেজদায় সউ দেয় না। আপনি যদি সেজদায় সউ যখন সেজদা দেন, যদি বুক টান করে দাঁড়ায়, আমি কোনো ভুল করি নাই, তাহলে কি হবে? আপনি হাজার যদি সতর্ক থাকেন, নাইট করে আসতেছেন দূরপাল্লার গাড়ি দিয়ে, আপনি একবার এলাম কোন দিক দিয়ে কোন স্টেশনে আসতেছে, কোথাও বিট আসতেছে, কোথাও স্পিড ব্রেকার আসতেছে, সব আপনি খেয়াল রাখতেছেন, কিন্তু আপনার চালকে একটু ঘুমাইছে হালকা, গাড়ি কি রোডে থাকবে না খালে যাবে? আপনি যদি বলেন এই আল্লাহ আমি তো অনেক সতর্ক ছিলাম, কিন্তু গাড়িটা কিভাবে খালে চলে গেল? আপনার সতর্ক থাকার না থাকা, আপনার সজাগ থাকার ঘুমানোর দ্বারা কোনো কিছু আসে যায় না। ড্রাইভারই কি করতেছে সেটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার অ্যালার্ট থাকলে গাড়ি রুটের মধ্যে থাকবে, সঠিকভাবে চলবে। আর ড্রাইভার যদি কোনো কারণে অমনোযোগী হয়ে যায়, কোনো কারণে যদি তার মধ্যে ঘুম চলে আসে, আপনি হাজারো অ্যালার্ট থাকলে লাভ হবে না। ঠিক নামাজটা এরকম, যখন ফরজ নামাজগুলো যখন ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, ইমামের উপর আমার পূর্ণাঙ্গ ইক্তেদা করতে হবে যে ইমাম, আমি তার উপরে সব দায়িত্ব দিয়ে দিলাম, আমার ফাতিহা, আমার সবকিছু, তাসবিহ তাহলিলগুলো যেহেতু আমাকে পড়ার জন্য আল্লাহ নবী বলেন, সেগুলো আমি পড়বো। ইমামের নামাজ সহি শুদ্ধ, আমার নামাজ সহি শুদ্ধ। ইমামের নামাজ ভুল হবে, আমার নামাজও ভুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মোহতারাম হাজির, ইসলামের বিষয়ে একটু আপনারা যাচাই বাছাই করে আমল করেন, হুট করে কোনো কিছুর উপর আমল করেন না। আমরা দুনিয়ার লাইনে দেখা যায় একজন রুগীকে ডাক্তার দেখাবো, গোটা হাসপাতালে যায় তালাশ করে অধ্যাপককে, সিনিয়র ডাক্তারকে, যে ভাই একজন জুনিয়র আছে, না না ওনাকে দেখাবো না, সিনিয়র ডাক্তারের তো ভিজিট বেশি, লাগো 2000 টাকা লাগো, তবু সিনিয়রকে দেখাবো। তো আপনি যদি দুনিয়ার লাইনে সব বিষয়ে সিনিয়র তালাশ করেন, ব্যারিস্টারও যদি সিনিয়র ব্যারিস্টার তালাশ করে, ডাক্তারও যদি সিনিয়র ডাক্তার তালাশ করেন, তো দিনের লাইনে সিনিয়র যারা ভালো জানে তাদের কথা আপনি জানতে চান না কেন? ওখানে তালাশ করতে চান না কেন? শুধু কে আয়সা কোথা থেকে বললো আপনি এটার উপর আমল করা শুরু করে দিলেন? না, এটা হওয়া ঠিক না। আমাদেরকে এই সমস্ত জিনিস যাচাই করে আমল করা উচিত। কি বলেন ঠিক কিনা? রাগ করছেন না তো? আবার রাগ করেন না, বুঝার জন্য বলছি। দেখেন, আপনি নিজেই ক্যালকুলেশন করেন, আপনি যে প্রতিদিন 8 রাকাত করে চলে যাইতেছেন, আপনার কি গোটা রমজানে কোরআন খতম হবে? নাকি হাফেজ সাহেব 8 রাকাতে শেষ করে দিছে? গোটা রমজানে আপনার কোরআন খতম হচ্ছে না, আপনি কত বড় একটা ইবাদত থেকে মাহরুম হয়ে গেলেন। গোটা রমজানে কোরআন খতম থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। দাঁড়ান না, আধা ঘন্টা দাঁড়ান, কোরআনে কারীমের ফুল একটা খতম নামাজের মধ্যে আপনি করে ফেললেন, আর এই কোরআন আল্লাহর আদালতে দাঁড়াই থাকবে আপনার জন্য সুপারিশ করতে। মোহতারাম হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, রহমতের 10 দিন গিয়ে মাগফিরাতের 10 দিন চলে আসছে। আমরা যদি এই 10 দিনে আমাদের গুনাহগুলো থেকে আল্লাহর কাছে মুক্তি অর্জন করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। শুনেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে প্রথম ধাপে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে কোনো কথা নাই, বার্তা নাই, আল্লাহ নবী শুধু আমিন বলতেছেন, আমিন বলতেছেন। জিজ্ঞাসা করলেন নামাজের পর, জুমার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমিন বললেন কিসের ভিত্তিতে গো জানো না? এই কিছুক্ষণ হলো আমার কাছে জিবরাইল আমিন আসছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাকুলের সর্দার জিবরিল আলাইহিস সালাম আয়েশা প্রথমে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত মাহে রমাদানের মতো এত বড় মাগফিরাতের মাস পাইল, ক্ষমার মাস পাইল, কিন্তু সে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ থেকে মুক্তি অর্জন করতে পারলো না, গুনাহ থেকে ক্ষমা মঞ্জুর করতে পারলো না, সে গুনাহ থেকে পবিত্র হতে পারলো না, হে যেন ধ্বংস হয়ে যায়। এই বদদোয়া করছেন জিবরাইল, আর আমি বলছি আমিন। নাউজুবিল্লাহ। বদদোয়াটা করছেন কে? সমস্ত ফেরেশতাদের লিডার। এই বদদোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে? আর তার সাথে আমিন লাগাইছেন কে? সমস্ত কায়নাতের সর্দার। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় বদদোয়া! সাধারণ একটা মা বাবার বদদোয়া নয়, উস্তাদের বদদোয়া নয়, ফেরেশতা কুলের সর্দারের বদদোয়া, আর কুল কায়নাতের সর্দারের আমিন।
এই বদদুয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ নাই। তাহলে না জানে আমরা কারাই বদদুয়ার মধ্যে পড়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? যে রমাদান চলে যাচ্ছে, আমার জীবনের গুনাহ থেকে মুক্তি অর্জন করতে পারলাম না, আরে বাচ্চাদের মতো কান্না করে করে মালিকের কাছে গুনাহ থেকে মুক্তি চাইতে হবে। গুনাহ নিয়ে যাব তো গুনাহ আল্লাহ পরিষ্কার করবেন জাহান্নামের আগুন দিয়ে। ওখানে গুনাহ পরিষ্কার করার কোনো মেডিসিন নাই, মেডিসিন জাহান্নামের আগুন। পারবো সেই জাহান্নামের আগুনে আমরা জ্বলতে? পারবো কবরের সাথে সাথ বিচ্ছুর কামড় সহ্য করতে? পারবো না। তাহলে গুনাহ থেকে মুক্তি অর্জন করতে হবে। আর মুক্তি অর্জন করার সুবর্ণ সুযোগ হলো মাহে রমাদানের এই মাগফিরাতের দশক। গোটা মাস বিশেষ করে এই মাগফিরাতের দশক। এলে একটা বদদুয়া। দ্বিতীয় নম্বর বদদুয়া করলেন, ও রাসূল ও নবী, যাদের সামনে আপনার নাম উচ্চারিত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম উচ্চারণ হলো, কিন্তু এই বখিল কৃপণ আপনার নাম উচ্চারণ হওয়ার পরও সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ পড়তে পারলো না, ওর মতো বখিলকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। 3 নম্বর বদদুয়া, মা বাবা উভয়কে সে পাইল অথবা যে কোনো একজনকে পাইল, কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না। মা বাবাকে ধাপে ধাপে কষ্ট দিছে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন কাজে, বিভিন্ন চালে চলে। এত বড় নিয়ামত পাওয়ার পর, জান্নাত পাওয়ার পর যে জান্নাত মঞ্জুর করাইতে পারলো না মা বাবাকে দি, তার উপরে যেন আল্লাহর গজব আসে, সেজন্য ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় ইম্পর্টেন্ট 3টা বিষয়। এই জন্যে মহতারাম হাজিরিন, মাহে রমাদান চলে যাচ্ছে। আমি যদি হেলায় হেলায় আমার রমাদান কেটে যায়, তাহলে আমার মতো হতভাগা আর বদনসিব কেউ থাকবে না। এই জন্য বিশেষভাবে আমরা খুব বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর দানের মাস, আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক মোবারকবাদ। গত জুমায় আপনাদের বলার পর আপনারাও স্বেচ্ছায় অনেক এইভাবে প্রস্তুতি নিয়ে আসছেন। আমাদের এই মসজিদে আপনারা যে দান করেছেন আল্লাহর ঘরে আল্লাহর জন্য, সেটা প্রায় 52,000-এর মতো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে যেখানে 27, 28, 30-এর উপরে যায় না। নিশ্চয়ই আপনারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে দানের মাত্রা বাড়াইছেন বলেই তো এইভাবে আমাদের অ্যামাউন্টটা, ফিগারটা বাড়ছে। আমরা আশা করব যতটা রমজানের যতটা জমা আসবে ইনশাআল্লাহ, প্রত্যেকে আমরা আগের থেকে বাড়াই দেবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ভাই, এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। আপনি মারা গেলেও এই অ্যাকাউন্ট বন্ধ হবে না, দুনিয়ার অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্ট খুলে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই বিষয়ে খুব বেশি আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বিশেষভাবে প্রায় 400-500 লোকের ইফতারের ব্যবস্থা হয়। 400-500 লোক 3 তলাতে। আমাদের যারা আমাদের খাদেম সাহেবরা এরা বিতরণ করে, এরা পেরেশান হয়ে যায়, তারপরেও সবার খেদমত করে যাচ্ছে। এটা আপনাদের দান অনুদানে আপনারা এইভাবে ইফতারের জন্য দিতেছেন। সেই কারণে 400-500 মানুষের ইফতারের আয়োজন করা। 4টিখানি কথা বলেন, তাদের শরবত, তাদের বিভিন্ন আইটেম আমাদের এইভাবে কমিটির পক্ষ থেকে এবং আমাদের এই খাদেম সাহেবরা সবাই মিলে এই খেদমতটা করে। আর আর্থিক যোগানটা আপনাদের পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ। এমন অনেকে আছেন যে প্রতিদিন ইফতারের জন্য 3,000 করে টাকা দিতেছেন। পানির জন্য আমাদের তারাবির সময় আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে গত বছর থেকে এটা শুরু হয়েছে। অনেক মসজিদ এটাকে ফলো করছে যে 20 রাকাত নামাজ পড়া হয়, এদিকটা 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এরপরে 3 রাকাত বেতের একটা লং টাইম। হালকা হলো, অল্প হলো, আমরা 8 রাকাতের পরে আপনাদেরকে একটু পানির ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ এটার দ্বারা অনেক উপকার হচ্ছে না? একটু পানির মধ্যে দিতে পারতেছি সারাদিন রোজা রাখা, এই পানিটা আপনারা দিতেছেন আলহামদুলিল্লাহ। অনেক হৃদয়বান মানুষ আছে, বলতেছে হুজুর অনেক সুন্দর উদ্যোগ, আমি পানির জন্য 5,000 টাকা দিলাম। এভাবে আমাদের সবারই সুযোগ আছে যে এই মানুষগুলো, নামাজি মানুষগুলো কষ্ট করে নামাজ পড়তেছে, আমি সামান্য একটু পানির টাকা দিয়ে, সামান্য একটু ইফতারের টাকা দিয়ে, ইফতারের রোজাদারদের সবটা আল্লাহ আমাকে দিয়ে দিল। আমরা এগুলোতে অংশগ্রহণ করতে পারি আমরা করবো ইনশাআল্লাহ। আর আমাদের একটা বদরি কাফেলা আছে, আমরা এই গত জুমাতে আপনাদের এলান দিয়েছিলাম, অনেকে এটা বরকতময় সদস্য হিসাবে আছেন। রমজান মাস যেহেতু বরকতের মাস, সওয়াবের মাস, সেই জন্য আপনারা এই টাকাটা দিয়ে থাকেন। আমি অনুরোধ করব যারা যারা সদস্য আছেন আপনারা মেহরবানি করে আমাদের সানি ইমাম আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রি আছে, ও খাতা আছে, ওইভাবে আপনাদের নামে আপনারা টাকা দিয়ে মানি রসিদগুলো নিয়ে যাবেন। বছরে 1,000 আর প্রত্যেক মাসে দিলে 100 টাকা করে 500 টাকা। এইভাবে আমরা বদরি কাফেলার রমজান মাসের সাথে যেহেতু তার একটা গভীর সম্পর্ক, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো
যে আমরা এই টাকাটাও রমজান মাসের সওয়াবের জন্য দিব। এবং যারা নতুন সদস্য হতে চায়, আমাদের ইমাম সাহেব হুজুর আছে এবং যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা ফর্ম ফিল আপ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করে রমাদান অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।